দেখ ভালো করে বলছি, এটা ধর একটা বৃত্তাকার মাঠ, 4 নম্বর অঙ্ক। হ্যাঁ, এর আগের যে অঙ্কগুলো রয়েছে এবং সূত্রের বিশ্লেষণটা আগের ভিডিওতে আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাস 10-এর যে প্লেলিস্ট আছে সে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো চলো তোমাদের এটা কি বলে তোমরা ভালো করে লক্ষ্য করো। এটা হচ্ছে তোমার একটা কি বলেছে বলো, বৃত্তাকার মাঠ। এবং বৃত্তাকার মাঠের কি বলেছে বলো, যে খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে। আমি তোমাদের বলেছিলাম বেড়া দিয়ে ঘেরো, চারিদিকে ইট দিয়ে ঘেরো। যখনই ঘেরা হচ্ছে সে তার কি বরাবর যাচ্ছে বলো, পরিধি বরাবর যাচ্ছে। তার মানে এর চারিদিকে কি বলো দেখি, এটা পরিধি বরাবর। পরিধি বরাবর বলছে যে 21 টাকা হিসেবে প্রতি মিটারে, 21 টাকা হিসেবে কত বলো দেখি, 924 টাকা খরচ হয়েছে। তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে না প্রতি মিটারে। যদি আমি তোমাকে বলি জানি যে আমার 100 টাকা খরচা হয়েছে 10 টাকা মিটার হিসেবে, তার মানে তো তুমি বুঝেই গেলে 100/10, তার মানে আমার এরিয়াটা 10 মিটারের ছিল বা আমার তার 10 মিটারের ছিল। ঠিক একই রকম ভাবে এখানে আমরা ধারের দৈর্ঘ্য পাবো। ধারের দৈর্ঘ্য পাবো কত বলো দেখি, 924/21 করলে পরে কত পাই বলো দেখি, 44 মিটার। আমি তোমাদের সবসময় বলেছি যখন চারিদিক বরাবর তুমি ঘেরছো সেটা তার পরিধিকে ঘেরছো। তাহলে তুমি এখানে লিখে দাও যে, তাহলে প্রথমে এগুলো লিখবে, প্রথমে একটু লিখবে, লেখার পর লিখবে তাহলে বৃত্তাকার মাঠের পরিধি কত বলো দেখি, বলো দেখি 44 মিটার। তাহলে সেক্ষেত্রে পরিধি সমান সমান 2πr এবং সেখানে 44। যেখানে লিখে দেবে এখানে ব্র্যাকেটে লিখে দেবে যে মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত বলো দেখি 8। ফলে এখান থেকে 2 আসলো 22/7, এখানে আর এটা 44, তাহলে আর ইকুয়ালস টু 44 × 7 বাই কত বলো দেখি 44। কারণ দেখো 22 দুগুণ 44 ছিল না, এই 22 দুগুণ 44টা ওদিকে কি হবে, ভাগ হয়ে গেল। তাহলে এখান থেকে এটা কেটে গেল, আর এর মান আসলো কত 7 মিটার। এই ক্যালকুলেশনটা ভালো করে বোঝো। আগে বোঝো যে 7-এর সঙ্গে 44 গুণ হলো, ওপরে 44 ছিল গুণ, তাহলে এখানে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 22 দুগুণ 44, এখানে ভাগ হয়ে গেল, 44 কেটে গেল, আর এর মান কত হলো 7। তাহলে ব্যাসার্ধ তুমি পেলে 7। এবার বলেছে এই বৃত্তাকার মাঠটির ওপরে ত্রিপল দিয়ে ঢাকতে হবে। মানে ত্রিপল দিয়ে ঢাকলে পরে কোন জায়গায় ঢাকবে, তার ক্ষেত্রফলের ওপর ঢাকবে। তাহলে দেখো, তাহলে বৃত্তাকার মাঠটির ত্রিপল দিয়ে ঢাকতে অর্থাৎ কি বলো, ত্রিপল দিয়ে ঢাকতে মানে কি, ত্রিপল দিয়ে তুমি ঢাকছো, ত্রিপল দিয়ে ঢাকতে বলতে তার ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলকে বোঝানো হয়। বুঝেছো? তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি শর্তে দিয়ে, যেহেতু এটা বইয়ের মধ্যে দেওয়া রয়েছে πr² সমান সমান, আমাদের সেই ক্ষেত্রফলটা বার করব। পাই বলতে 22/7, আর এর মান কত 7 × 7, কারণ r² ছিল তাই দুটো আর, তাহলে 7 তাহলে কেটে গেলে কত বড় দেখি 154 বর্গ মিটার। মনে রাখবে পরিধিকে সবসময় মিটার হিসেবে রিপ্রেজেন্টেশন করা হয়, আর ক্ষেত্রফলকে কি বলো বর্গ মিটার হিসেবে রিপ্রেজেন্টেশন করা হয়। তাহলে আনসার কি বলো দেখি 154। ক্লিয়ার হয়েছে? তারা প্রথমে বলেছিল ধার বরাবর আমি ঘেরবো, পরে বলেছে ঢাকবো। যখন ঢাকার কনসেপ্ট আসছে তখন হচ্ছে ক্ষেত্রফল, আর প্রথমে বলেছিল আমরা কি চারিদিকে আমরা ঘেরবো, তখন পরিধির কনসেপ্ট, তখন কিন্তু আমরা পরিধি বার করেছি, আর পরবর্তীতে আমাদের ক্ষেত্রফল বার হয়েছে। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। চলো দেখো, বলছে কি অঙ্ক বলেছে, তারপর পরে 5 নম্বর অঙ্কটা কত, এটা কত নাম্বার 5 নম্বর। ফারুক তার একটা বৃত্ত এঁকেছে যার ক্ষেত্রফল বলে দিয়েছে কত, বলেছে বলো 616 বর্গ সেমিতে আছে। বলছে হিসাব করে দেখি ফারুক যে বৃত্তটা আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য
এবং পরিধি কত হবে। তাহলে তুমি লেখো, আগে দেখো মনে করে নিতে হবে, তুমি ডিরেক্ট লিখতে পারো না পাই আর স্কোয়ার সমান সমান 616, তার কারণ ক্ষেত্রফল বলে দিচ্ছি, তুমি ভালো করে জানো। লেখো, মনে করি ফারুক এর বৃত্তের ব্যাসার্ধ কত বলো দেখি। আর তাহলে তুমি এখান থেকে লিখতে পারো পাই আর স্কোয়ার সমান সমান 616, তার কারণ দেওয়া রয়েছে 616 তার কি, 616 তার কি বলো দেখি, ক্ষেত্রফল। তাহলে সেক্ষেত্রে 22/7 আর স্কোয়ার 616 আর স্কোয়ার সমান সমান 616 7/22। দেখো 11 দিয়ে কাটলো, 11 দুগুণ 22, আর এখানে 5 11 55, 6 11 66। এবার দেখো এটার সঙ্গে এটা কাটে, কত বলো দেখি, 28 হয়। তাহলে আর স্কোয়ার সমান সমান 28 × 7। তাহলে তুমি দেখতে পাচ্ছ 4 7 28 আমরা লিখতে পারি না, পারি না। আর স্কোয়ার আমরা 2 কে আরো ভেঙে লিখতে পারি 7 7। তাহলে আর স্কোয়ারটা ওদিকে কি হবে, রুট হবে না। তাহলে 2 2 7 7। তাহলে আর এর মান কত বলো দেখি, 2 × 7। আর এর মান অ্যাকচুয়ালি কত, 14। পেলে না। তাহলে তুমি দেখো এইখানটাতে তুমি বাবা দিতে যাবে, ঠিক আছে। এবার এইখানে না বাবা ছাড়া ইউজ করবে না, তার কারণ ক্লাস 9 10 না এত মানে অর অনেকজন দিয়ে দেয়, অর এখানে একসেপ্টেবল না, অনেক স্যার ওটা তোমার করে। তুমি ক্লাস 11 থেকে সেটা অর দাও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার বলছে ফারুক যে বৃত্ত নেবে, সেই বৃত্তের ব্যাসার্ধ কত পেলে, বৃত্তের ব্যাসার্ধ লিখে নাও। ফারুকের বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ কত বলবে বলো দেখি, বলো 14 মিটার। এবার বলে যে সেই বৃত্তের পরিধি, তাহলে বৃত্তটির পরিধি কি বলো, বৃত্তটির পরিধি কত বলো দেখি, 2 পাই আর। তাহলে সেক্ষেত্রে 2 × 22/7। আর এর মান কত বলো দেখি, 14। তাহলে সেক্ষেত্রে 14, 7 দুগুণ 14। তাহলে 4 × 28, দ্যাট ইজ 88 কত বলো দেখি, মিটার। খুবই গুরুত্বপূর্ণ বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত, 14 মিটার, বৃত্তের পরিধি কত, 88 মিটার। কোশ্চেনটা কি ডিফিকাল্ট? কোশ্চেন কিন্তু ইজি, জাস্ট তোমাকে ক্ষেত্রফলের মধ্যে দিয়ে আর মান বার করতে বলেছে। আর এবার যদি তুমি সূত্র না জানো, তো তোমাদের প্রথম ভিডিও দেখো এই ভিডিওটির শেষে প্রথম ভিডিওর লিংক আসবে, সেই ভিডিওগুলো দেখো। অথবা তুমি ক্লাস 9 এর প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু এই সমস্ত ক্লাস পর আপডেট আছে, তোমরা নিতে পারো। চলো পরবর্তী আমরা কোশ্চেন সলভ করব, চলো। দেখো 6 নাম্বার প্রশ্ন আমরা এখন সলভ করব, সেটা হচ্ছে পলাশ এবং পিয়ালি। বলছে পলাশ এবং পিয়ালি দুটো বৃত্ত এঁকেছে, খুব ভালো কথা, এবং দুটো বৃত্তের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে, মানে এক লাইনের প্রশ্ন। কিন্তু এই প্রশ্নটা কিন্তু এক লাইনের প্রশ্ন, এটা কিন্তু বড় প্রশ্ন নয়, ঠিক আছে। বলছে পলাশ ও কি বলো দেখি, পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে, খুব ভালো কথা, এবং তাদের ব্যাসার্ধের অনুপাত কত বলেছে, বলো কত বলেছে তাদের ব্যাসার্ধের অনুপাত, 4:5 বলেছে। খুব ভালো কথা। এটা যদি তোমাদের দেয় তাহলে মনে রাখবে, যখনই তোমাদের এইরকম টাইপের অঙ্ক দিয়ে দেবে, তখন তোমাকে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, ডিরেক্ট কিন্তু 4 বসানো যায় না। অনুপাত থেকে ধরো তাহলে A:B, তুমি ডিরেক্ট তাকে বলতে পারো না। এর ধরো এখানে বলেছে না যে পলাশ আর পিয়ালি মিলে দুটো বৃত্তের ব্যাসার্ধ 4:5, তুমি এখানে বলতে পারো না যে পলাশের বৃত্তের ব্যাসার্ধ 4 আর পিয়ালির বৃত্তের ব্যাসার্ধ 5, এটা তুমি বলতে পারো না। অনুপাত থেকে ডিরেক্ট কনক্লুশনসে আসা যায় না, প্রথম কথা ভালো করে মাথায় রাখো, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে, তোমাকে তাই জন্য একটু আলাদা রকম ভাবনা করতে হবে। কি মনে করি, কি করতে হবে, মনে করি পলাশের বৃত্তের ব্যাসার্ধ কত বলো দেখি, তুমি ধরে নিলে 4x ধরে নিলে, আর পিয়ালির বৃত্তের ব্যাসার্ধ 5x, ঠিক আছে। পলাশের বৃত্তের ব্যাসার্ধ 4x, পিয়ালির বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5x।
এইবার তোমাকে বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত, তাদের ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত তাহলে কি পাই আর স্কোয়ার বলতে 4x তার স্কোয়ার অনুপাত পাই 5x তার হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে লক্ষ্য করো, এবার তুমি এই যে আমরা কি জানি, সূত্রটা কি জানি, বৃত্তের ক্ষেত্রফলে প্রায় আর স্কোয়ার, যেখানে আরটা কি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের জায়গায় আমরা কত বসিয়েছি, পলাশের ক্ষেত্রে 4x, পিয়ালির ক্ষেত্রে 5x। এবার তুমি ডিরেক্ট 4 বসাতে, ডিরেক্ট 5 বসাতে অঙ্ক হয়তো মিলে যেত, কিন্তু আমি যদি এজ এ টিচার তোমার খাতা দেখতাম তাহলে কিন্তু কেটে দিতাম। এবং যে কোনো একটা মাস্টার্স বা যে কোনো একটা টিচার যদি তোমার খাতা দেখে ডিরেক্ট কেটে দেবে, কারণ অনুপাত থেকে ডিরেক্ট তোলা যায় না। কেউ যদি এখানে 4K তুলে নেয়, 5K ধরে, তাও তাও হবে, তার কারণ অনুপাত কখন আসে, যদি আমি ধরলাম 10 আর 15 এই দুটোর অনুপাত কি 2:3, তার মানে কি 2টাই কি 10, তা তো নয়। তাই জন্যই আমরা ধরছি যে কোন সংখ্যা গুণ থাকছে, তাই আমরা ধরলাম x। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ পাই পাই কেটে যায়, তাহলে 16x স্কোয়ার অনুপাত 25x স্কোয়ার, x স্কোয়ার কেটে যায়, থাকে কত 16:25। তাহলে তুমি বলো এর অনুপাত কত, এর ক্ষেত্রফলের অনুপাত কত, 16:25। আর আমি তোমাকে বলছি এটা যদি কেউ মেনটেন না করে তার কিন্তু প্রতিটা অঙ্ক ভুল হবে, মেনটেন করতেই হবে। আর তোমরা যখন ক্লাস 10-এ উঠবে তোমরা দেখবে যে এটার অনুপাত রেশিও প্রপোর্শনস একটা সেপারেট টপিক আছে, সেখান থেকে এইভাবে যে বেলেল্লা পড়ানোর মতো ডিরেক্ট তোলা যায়, যারা যারা তোলে, অনেক স্যার ডিরেক্ট তুলে একবারে বার করে দিল। এমসিকিউ এ তুমি করতে পারো, কারণ এমসিকিউ এ মানে ডেসক্রিপটিভ ভাবে করতে হয় না, কিন্তু 2 মার্ক 4 মার্ক 3 মার্ক হলে পরে তোমাকে কিন্তু করতে হবে, এটা 2 মার্কের অঙ্ক, তোমাকে ইলাবোরেট করতে হবে, নাহলে কিন্তু ভুল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, দুটো ব্যক্তির নাম বলেছে, একটা সুমিত আর একটা রেবা, এবং তারা একই দৈর্ঘ্যের দুটো তার নিয়েছে, এইখানেই অঙ্ক শেষ করে দিয়েছে। কি বলো, তারা বলেছে একই দৈর্ঘ্যের দুটো তামার তার নিয়েছে, খুব ভালো কথা। এবং সুমিত তার তামার তারটিকে দেখিয়ে একটা আয়তকার চিত্র তৈরি করেছে, খুব ভালো কথা, যার দৈর্ঘ্য প্রস্থ এত। তার মানে তুমি এটা বুঝেছো, যখন একই দৈর্ঘ্যের দুটো তার নিয়েছে, ধরো এটা সুমিত নিয়েছে, এটা ধরো রেবা নিয়েছে, তুমি বলো তো এদের দুটোর দৈর্ঘ্য এক, তো ফলে এদের দুটো দ্বারা তৈরি যে চিত্রই হোক তাদের ক্ষেত্রফল এক, বোঝো, সরি তাদের পরিসীমা এক। এবার তুমি এই তারটাকে ধরে যদি তৈরি করো একটা আয়তকার চিত্র, কি হবে বলো দেখি, তার যা ক্ষেত্রফল, আর বৃত্তের, তার ক্ষেত্রফল নয়, সরি ক্ষেত্রফল ক্ষেত্রফল বলছি, ক্ষেত্রফল নয় পরিসীমা, তার যা দৈর্ঘ্য, তার যে দৈর্ঘ্য আর একটা বৃত্তের যে দৈর্ঘ্য, তুমি বলো তো সমান হবে না হবে না? হ্যাঁ, বৃত্তের চারিদিক দিয়ে এই রিংটা, এটা কি বোঝায়, পরিধি। আর একে কি বলা হয়, চারিদিক দিয়ে ধার বরাবর কি বলা হয়, পরিসীমা। তার মানে আয়তকারের যে পরিসীমা আর বৃত্তের পরিধি দুটো কি হবে, সমান হবে। কেন সমান হবে, কারণ দুটোরই তার সমান, বলে সমান দৈর্ঘ্যের। এইটাই কনসেপশনস, অঙ্কটা কিন্তু এইটাই ধরতে হবে যে দুটোর তার যদি এক হয়, ধরো আমার কাছে এই দৈর্ঘ্যের দুটো তার আছে, একটা দিয়ে আমি আয়তক্ষেত্র তৈরি করলাম, একটা দিয়ে বৃত্ত তৈরি করলাম, আরে বাবা একটার পরিধি দুটোরই সীমা তো এক হবে, কারণ কেউ তো এরকম করে বৃত্ত তৈরি করার ফলে কারো তো দৈর্ঘ্য বেড়ে যাবে না, পারবে কি, তো প্রত্যেকের দৈর্ঘ্য তো ফিক্স থাকবে, ফলে এদের কি বলো দেখি, সীমা। বৃত্তেরও সীমা, বৃত্তের পরিসীমাকেই পরিধি বলে। ঠিক আছে, দুটো কিন্তু সমান হবে। তাহলে তোমাকে বলেছে, দেখো বলেছে কি, সুমিত তারটিকে বেঁকিয়ে কি তৈরি করেছে বলো, আয়তকার চিত্র করেছে, যার দৈর্ঘ্য কত বলো, কত বলো দৈর্ঘ্য কত বলেছে বলো, যার দৈর্ঘ্য বলেছে 48 সেমি, গুড 48 সেমি। আর প্রস্থ কত বলেছে বলো, বলো 40 সেমি। আচ্ছা, এবার তাহলে তুমি এর পরিসীমাটা বার করো, তাহলে আয়তকার তারের পরিসীমা কত বলো দেখি, কত জানি বলো, 2 ×
দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমরা কিন্তু ছোটবেলায় এগুলা পড়েছি, ফলে 2 ইন্টু 48 প্লাস 40, তাহলে কত বলো দেখি, 2 ইন্টু 88, অর্থাৎ 196। এটা হচ্ছে বর্গ সেমি হবে না, এটা সেমি হবে, তার কারণ এটা সীমা, পরিসীমা সবসময় সেমি যারা রিপ্রেজেন্টেশন করে। ঠিক আছে, এইবার শোনো, বোঝো, এটার এটার কি বলো দেখি, ব্যাস। তাহলে এর যা পরিসীমা, আর সুমিত আর কে বলেছে, রেবার। রেবার তৈরি বৃত্তের পরিধি আয়তকার তারের পরিসীমার সাথে সমান হবে। কি হবে, সমান হবে। ঠিক আছে, সমান হবে। অতএব আমরা এখান থেকে বলতে পারি, তাহলে মনে করি রেবার তৈরি বৃত্তাকার তারের ব্যাসার্ধ কত বলো দেখি, ধরে নিলাম আর। অতএব পাই আর, আচ্ছা সরি, পরিধি। অতএব তোমাকে এখানে কি করতে হবে, পরিধির সঙ্গে পরিসীমা সমান হবে। তা পরিধি, বৃত্তাকার তারের পরিধি কত, 2 পাই আর না, তাহলে সেটা 196। অর্থাৎ পাই আর সমান সমান কত বলতে পারি, 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণ 18, 8 দুগুণ 16। ব্যাস, এবার এখানে দেখো 22/7 আর 98, আর সমান সমান 98, 7 এত। তাহলে এখান থেকে আমাদের আসছে কত, 2 দিয়ে কাটি 45, এখানে কত 11, অর্থাৎ আর এর মান কত, 45 ইন্টু 7/11। এটা কিসের মান পেলে বলো দেখি, এইটা আর এর মান পেলে। এর যা বৃত্ত ছিল, সে বৃত্তের কি পেলে বলো, ব্যাসার্ধ পেলে। এবার তোমাকে কি বলেছে বলো দেখি, কে বেশি দৈর্ঘ্য, কে বেশি, এখানে বলেছে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। আচ্ছা তুমি বলো, এই যে সুমিত যে আয়তকার ক্ষেত্রটা তৈরি করেছে, তার জায়গা কত হবে। তাহলে তুমি লেখো, সুমিতের আয়তকার তারের জায়গা বলতে কত, ক্ষেত্রফল কত বলো দেখি, ক্ষেত্রফল কত বলবো বলো, দৈর্ঘ্য গুণন প্রস্থ। অতএব আমরা এখান থেকে দৈর্ঘ্য গুণন প্রস্থ বলতে 48 ইন্টু 40, 0 4 8 32, 3 4 4 16, এত বর্গ কত বলো দেখি, সেমি। আর রেবার, আমরা এদিকে যদি বলি রেবার তোমার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, তাহলে রেবার বৃত্তের ক্ষেত্রফল কত বলো দেখি, পাই আর স্কয়ার, অর্থাৎ পাই রাখলাম, আর এর মান কত বলো দেখি, 45 7/11, দুইবার লিখবো 45 7/11। তাহলে এখান থেকে 22/7, 45 ইন্টু 7/11, 45 ইন্টু 7/11। ব্যাস, এবার দেখো 7 7 কাটে না। আচ্ছা এবার দেখো 11 দিয়ে কাটে 2, থাকে কত, তাহলে থাকে হচ্ছে 90, তারপর 45 ইন্টু 7/11, ফ্রিকশনে আসবে। ফলে আমরা একটু ক্যালকুলেটরে করে নিচ্ছি, তোমরা একটু হাতে হাতে করবে। ঠিক আছে, 90 ইন্টু 45 ইন্টু 7/11, তাহলে সেক্ষেত্রে কত বলো দেখি, এটা হবে 28,000, এটা হবে 28,350, তাই তো, বাই 11, অর্থাৎ 2577.27 বর্গ সেমি। তাহলে তুমি বলো, সুমিতের তৈরি আয়তকার তারের ক্ষেত্রফল বেশি এইটা, নাকি রেবার তৈরি বৃত্তের ক্ষেত্রফল বেশি এইটা, কোনটা বেশি বলো দেখি। তাহলে রেবার তৈরি বৃত্তের ক্ষেত্রফল কিন্তু সবচেয়ে বেশি। তাহলে দেখো এখানে কার ক্ষেত্রফল বেশি, তাহলে রেবার তৈরি বৃত্তের তারটি বেশি ক্ষেত্রফল দখল করবে, বেশি জায়গা দখল করবে। বোঝা গেছে? বলো, কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জানাও।